অন্ধকার কবর, চতুর্দিকে মাটি, নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, বাতিও নাই, আলো নাই, কারেন্ট নাই, পোকামাকড়ের ঘর। কিতা আছে কেন? যখন সব পালাই আইবা পোকামাকড়ে আমার বেরি লিব, ঠিক না? আমার শরীর খাইব, সব কিছু খাইয়া শেষ করব, সপ্তাহের ভিতরে শেষ। রাসূলুল্লাহ ফরমান, যদি আমার উম্মত দুনিয়ার যদি উম্মতের মতো উম্মত হইয়া যাইতে পারে, যদি আমল করিয়া নেক আমল করিয়া যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বান্দারে কবরস্থ রাখার সাথে সাথে তার কবরে তার চক্ষুর সীমা পর্যন্ত বড় করিয়া দিলেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দায় দেখে তার চোখ দিয়া, ততক্ষণ পর্যন্ত তার কবরে বড় করিয়া দিলেন। সুবহানাল্লাহ। নেক বান্দা যারা, আর কিতা করেন বলে, কবরস্থ রাখার পরে তার কবর বড় করিয়া দেন, বিস্তৃত করিয়া দেন। আর কবর আর জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিনে খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতের এই সুবাতাস কবর আইতে থাকে, সেই শান্তি। বান্দা ঘুমায়, এমন ঘুমায়, যখন ইসরাফিলে ফুক দেন, ফুৎকার দেন, দুনিয়ার যে সময় দুনিয়া ধ্বংস হইব, ইসরাফিলে বাঁশিত ফুক দিবা, ফুক দেওয়ার সাথে সাথে যখন বান্দার হুশ আইব, তারে ডাক দেওয়া হইব, হইব রে খে তুমি আমার এই ঘুমের মাঝে ডাক দিলে। কত হাজার বছর যাইব। আজ যদি একজন মানুষ মরে, যদি বালা মানুষ হয়, তাইলে কবরও আল্লাহ তারে শান্তি দিবা, ঘুমাইব। কত হাজার বছর কিয়ামত হইব, কিয়ামতর ফুৎকার দিবা, সেই সিংহাত ফুৎকারের উপরে মানুষ ঘুম থাকি উঠব, হইব খে আমারে জাগ্রত করলো, এত আরামর ঘুমো আসলাম আমি। আর যারা আমার লাগান বদকার মানুষ, এরা অশান্তি আর অশান্তি, অশান্তির কোনো শেষ নাই। এর লাগি রাসূলুল্লাহ ফরমান, আমার উম্মত হইল উম্মতে মরহুমা। আমার উম্মত গুনাহ লইয়া কবর যায়, দুনিয়ায় তার কিছু আত্মীয় স্বজন থইয়া যায়, এরা দোয়া করেন, তার কবর যায়। আর আস্তে আস্তে একটা একটা গুমা কমতে থাকে। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের দোয়া করেন, বান্দার গুনাহ মাফ হয়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। গুনাহ মাফ করতে 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 এক সময় দেখো শেষ পর্যন্ত কবর থেকে উঠে বেগুনাহ হইয়া। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কবর থেকে উঠে বেগুনাহ হইয়া। তার কারণ কিতা বলে? কারণ হইল যারা তৈয়া গেছে দুনিয়ায়, এরা নেক মানুষ, এরা তার লাগি দোয়া করে, দান সদকা করে, বালা কাজ করে। এই বালা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার খবরে গুনারে মিটাইয়া, তার গুনাহ মুক্ত করিয়া তারে কবর থেকে তুলছেন। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহ ফরমায়েন, আমার উম্মতে মরহুমা, কবর যায় গুনাহ লইয়া, কবর থেকে উঠে বেগুনাহ হইয়া। আজকে আমরা মরহুম আব্দুল লতিফ সাহেবের লাগি দোয়া করলাম, এই দোয়া তানোর কবরও যাইব নি? সাবগল যাইব নি? বিশ্বাস আছে নি? আছে, বিশ্বাস থাকা দরকার। যাইব, নেক আমল আল্লাহ পৌঁছাইয়া দেন মুর্দার কবরও। নেক আমল গেলে মুর্দার গুনাহ মাফ হয়। আর যারা জিয়ারত করে, যারা নেক কাজ করে, তারার লাগি মুর্দার রুহানি একটা দোয়া আছে, মুর্দার রুহানি একটা দোয়া আছে। এর লাগি রাসূলুল্লাহ ফরমায়েন, শুক্রবারই দিন যদি কেউ কোনো সন্তান তার বাবার কবর জিয়ারত করে, তার বাপে তারে চিনইন আর কবর জিয়ারত করেন, যে কবর জিয়ারত করলো আল্লাহ রাব্বুল আলামিনে তার বাবার গুনারে মাফ করে দেন, দরজা ত্রিবুলন করে দেন। আর যে বাচ্চায় কবর জিয়ারত করলো, তারেও আল্লাহ একটা নফল হজর সওয়াব দেন। সুবহানাল্লাহ। যে বাচ্চায় করলো, আমি আমার বাবার জিয়ারত কিয়া করি শুক্রবারে, যদি করতাম,
আমরা যারা মুর্দেগান আছেন সবে আমরা জিয়ারত করতাম, এরারে স্মরণ করতাম। কারণ স্মরণ করলে লাভ কিতা বলে, স্মরণ করলে এই ফতর প্রতীক আমিও আপনিও, ঠিক না? এই ফতর প্রতীক আমিও আপনিও সব। তুমি যদি স্মরণ করো তোমারও আল্লাহ রাব্বুল আলামিন একদিন অন্য মানুষ দিয়ে স্মরণ করাইয়া লইবা। কবরের খান্দা মুখে যাইতে সময় কিছু পড়াশোনা করি, ওই পড়াশোনার সওয়াব আল্লাহ কবরস্থানের মুর্দেগান হলরে দিবা। যে সময় তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার কবরস্থানের খান্দা মুখে যদি কোনো মানুষ যায়, আল্লাহ তার নিজ ক্ষুদ্র থাকি পক্ষ থাকি ও মানুষের স্মরণ করাইয়া দিবা, ও ভাই কিছু করিয়া যাও। সুবহানাল্লাহ। ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান যদি তৈয়া যায় তাহলে নেক সন্তানে দোয়া করে, আর বাবার কবর থেকে বাবার রূহ ফুয়ার দোয়ার একটা অংশ যায়। সুবহানাল্লাহ। সন্তানে নামাজ পড়িয়া বাবার লাগি দোয়া করবো, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানে যখন হাত তুলিয়া দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনে তার বাবার কবরে গিয়া পৌঁছাই দে। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন, তিনটা আমল জারি থাকে, সাদকাতুন জারিয়া, আর উপকারী ইলম, নেক সন্তান। নেক সন্তান তৈয়া গেলে ভালো কাজ করে, বাবার লাগি ইসালে সওয়াব করে। ইসালে সওয়াব বলতে শুধুমাত্র খালি প্যান্ডেল টাঙ্গাইয়া ওয়াজ করার নাম ইসালে সওয়াব নাই। ইসালে সওয়াব হইল সন্তানে যত যতর নেক কাজ করবো বাবার লাগি, সম্পূর্ণ সারা নেক কাজ হইল ইসালে সওয়াব। সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়ছে ফুয়ায়, আওগো ইসালে সওয়াব। বুঝছেন নি? নেক সন্তান 2 রাকাত নফল নামাজ পড়ছে বাবার লাগি, আওগো ইসালে সওয়াব। মসজিদে একটা গাছ দিছে বাবার লাগি, আওগো ইসালে সওয়াব। রাস্তাতে একটা গাছ লাগাইছে, আওগো ইসালে সওয়াব। বাবার লাগি কোরআন শরীফ তিলাওয়াত করছে, আওগো ইসালে সওয়াব। জিকির আজকার করছে, আওগো ইসালে সওয়াব। অর্থাৎ সন্তানে যত জাতর নেক কাজ আছে, একজন মানুষের সদকা করছে, আওগো ইসালে সওয়াব। একজন মানুষের সাহায্য করছে, আওগো ইসালে সওয়াব। একজন মানুষ বিমারি মানুষের সাহায্য করছে, আওগো ইসালে সওয়াব। যত জাতর ভালো কাজ আছে যদি এই সন্তানে দান করে ইসালে সওয়াবের উদ্দেশ্যে, প্রত্যেকটা কাজ ইসালে সওয়াব। এর লাগি সন্তান আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের সন্তানাদি দান করছেন, আমরা প্রত্যেকটা সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেক আওলাদ হিসাবে কবুল করেন। হোক আমিন। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজির, তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই মহতি মাহফিল আনছেন। বিশেষ করে মানুষ ধ্বংসশীল, মানুষ মরণশীল, আর আমরা এই দুনিয়ায় কেউ থাকতাম না। বিশেষ করে আমরা যাওয়ার পরে সবচাইতে বড় জিনিস হইল যে আমরা কি জিনিস তৈয়া যাই না, ওগইল বড় দেখার বিষয়। যে দুনিয়াতে আমি অসুস্থ হইলে আমার খুয়া আছে, ঠিক আছে না, আমার ওয়াইফ আছে, আমার মা আছেন, অথবা বাপ আছেন, বাইন আছেন, ছেলে সন্তান আছেন, সাহায্য করে, সহযোগিতা করে। বিপদে পড়লে লেখাপড়ার একজন হইয়া সহযোগিতা করে, পরিচিত কেউ থাকলে হইয়া সহযোগিতা করে। দুনিয়ার হালত মানুষ বিপদে পড়লে
সহযোগিতার অনেক মানুষ আছে, নিজের আত্মীয় স্বজনের সহযোগিতা করে, বাইরে মানুষের সহযোগিতা করে, বন্ধু বান্ধবের সহযোগিতা করে, কিন্তু মানুষের শ্বাস বাইরে যাওয়ার পরে এমন এক জায়গাত আমরা যাইমু যে জায়গাত আমরা নিজের আত্মীয় স্বজনের রক্তর মানুষে আমরা বইয়ানিয়া গাড়াত থইয়াই বা দুনিয়ার কোনো মানুষের সহযোগিতা করার ক্ষমতা নাই। এটা এমন এক জায়গা। রাসূলুল্লাহ ফরমায়েন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের একটা টুকরো হইব মানুষের, অথবা জাহান্নামের একটা গাড়া হইব। মানুষের কবর যদি বালা কাজ করিয়া যায় তাহলে জান্নাতের টুকরা আরামসে ঘুমাইব, আর যদি বাদ কাজ করিয়া যায় জাহান্নামের টুকরা, কবর আযাব আর আযাব। আযাব আরম্ভ হইব। দুনিয়ায় কোনো মানুষে জানতো নাই, দেখতো নাই। আমার বাড়িতে আমার বাবার অথবা মার আত্মীয় স্বজনের কবর বছর কা বছর যায়, আমার মা বাবাই কিতা করেন আমি কইতাম পারি না, ঠিক আছে না? আমার বাড়িতে অনেক বাড়িতে খবর স্থান আছে না, কিন্তু 3.5 হাত মাটির নিচে আমার মারে তৈছি, আমার বাবারে তৈছি, আত্মীয় স্বজনরে তৈছি। বছর কা বছর যায়, কোন অবস্থায় আসো আমি নিজে কইতাম পারি না। আমার একটা জায়গা, সেই জায়গার মাঝে আমার আত্মীয় নাই, আমার সন্তান আদি নাই, আমার ওয়াইফ নাই, মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আমার সাহায্যকারী কেউ নাই, সহযোগিতাকারী কেউ নাই। একমাত্র সহযোগিতাকারী, সাহায্যকারী একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন, একমাত্র আল্লাহ, যদি আমি আমল করিয়া যাই। এর লাগে আমরা দুনিয়ায় চিন্তা করার দরকার। যত আমি ফালাফালি করি, যত অলসতায় দিন কাটাই, সময় কিন্তু আমরা 1 সেকেন্ড যার আমি কবরের দিকে আউগাইরাম, আমার 1 ঘন্টা যার আমি কবরের দিকে আউগাইরাম, 1 দিন যার আমার আমি কবরের দিকে আউগাইরাম, ঠিক না? আমার দিন যত যার আমি কুম্বা যাইরাম। হায়াত বাড়ের না কমের? কোনটা কমের? আমার জন্ম হয়েছে 1 দিন গেছে, আমার হায়াত থাকি 1 দিন কমছে। 1 বছর গেছে, আমার হায়াত থাকি 1 বছর কমছে। 10 বছর গেছে, আমার হায়াত থাকি 10 বছর কমছে। কমি খামি যেদিন আমার নির্ধারিত সময় আইব, সেই দিন আমারে আর কেউ আটটাই রাখতে পারতো না। আমি দুনিয়া থেকে বিদায় হইজিমু, আর বিদায় হওয়ার সাথে সাথে দুনিয়ার কোনো মানুষে আমারে আর ফালঙ্গু ফুটাইয়া রাখতো না। বিদায়ের সাথে সাথে নিজের আত্মীয় স্বজনে ফালন থাকি লামাইলাই, এত মায়ার বাবা, এত মায়ার বাপ, এত মায়ার মা, এত মায়ার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, কিন্তু নিজের ছেলে নিজের মেয়ে মারা যাওয়ার পরে ফালন থাকি লামাইলাই। এই মায়া খাড়াক কাড়া গেল কই? হ্যাঁ, শরীরের শাক খুলে খে লাগাবাড়ির বেটা ইয়া খুলে দি না, আমার নিজের খুয়াইও খুলে না। শরীরের শার্ট খুলে আমার কুরদুল্লা বানায়, উলঙ্গ বানায়, সাদ্দ এখান দিয়ে আমার গুড়িয়া রাখে মাটির মাঝে। এত মায়ার ফুয়া, এত মায়ার ফুড়ি, এত মায়ার আত্মীয় স্বজন, এত মায়ার ওয়াইফ, কিন্তু যখনই আমার শ্বাস বার হইয়া গেল, আমার পালং থেকে আগে মাটিত নামাইলো, আমার শার্ট খুয়াইলো, আমার লুঙ্গি খুয়াইলো, চাদর উড়াইয়া আমারে উত্তর সিরানা করিয়া ফুটাইয়া থইল। আর যারা আমার আত্মীয় স্বজন আছেন, আমার আত্মীয় স্বজন আইয়া খালি আমার কইরা বাস কাটো, পানি গরম করো, তাড়াতাড়ি গোসল করাও, তাড়াতাড়ি কবরস্থ করো। এত মায়ার মানুষ, খালি শ্বাস খান গেল বাড়াইয়া তাড়াতাড়ি কবরস্থ করার, মাটির নিচে আমার দেওয়ার লাগি পাগল হয়ে গেছে। এর লাগি দুনিয়ায় চিন্তা করতে হইব, আমি যাইতাম কই, কোনো না যাইব, সেখানে আমার অবস্থা কি হইব। এই দুনিয়ার কর্মফল আমি ভোগ করব কবরে যাওয়ার পরে। রাসূলুল্লাহ ফরমাইন যে মানুষ মারা গেলে কবরস্থ, কবরের খান্দাত তার 3টা জিনিস যায়, 2টা জিনিস ফিরিয়ে আইও, আর একটা জিনিস তার সাথে যায়। 3টা হইল তার সম্পদ যায়, আর তার আওলাদ যায়। আওলাদে মাথাত করি লইয়া যায়,
কবরও রাখে, মাটি দেয়, এরপরে ফিরিয়াই হয়, মালও ফিরিয়াই হয়, আর তার লগে থাকে তার আমল। সুবহানাল্লাহ, তার লগে তার আমল থাকে, মালও যায় না, আত্মীয় স্বজনও যাইতো নাই। রাসূলুল্লাহ ফরমাইন যে, ও আমার উম্মত হল, তোমরা যখন তোমরার কোন আত্মীয় স্বজনকে কবরস্থ করবাই, কবরস্থ করিয়া দাফন করিয়া তোমরা তাড়াতাড়ি আইও না। কত মায়ার নবী আমরা, হায় রে হায়। রাসূলুল্লাহ ফরমাইন, তোমরা তোমরার বাইরে কবরস্থ করিয়া মাটির নিচে শুয়াইয়া একলা ফালাইয়া তোমরা তাড়াতাড়ি বাড়ি যাইও না। কিছু সময় তোমরা বাইরে গেছে তাকো, উবাও কিছু সময় উবাইয়া কিতা করতাম, ইয়া রাসূলুল্লাহ, বলে উবাইয়া তোমরা তোমরার বাই লাগি দোয়া করো। সুবহানাল্লাহ, তোমরা কোনো শক্তি নাই, সামর্থ্য নাই তোমরার বাইরে সাহায্য করার, কিন্তু একটা শক্তি আছে, একটা সামর্থ্য আছে, তোমরা তোমরার বাই লাগি আল্লাহর কাছে দোয়া করতে পারবে। তোমরা কবর খান্দাত উবাইয়া তোমরা তোমরার বাই লাগি দোয়া করো, যে সময় এই সময় আল্লাহ ফেরেশতা ওগল পাঠাইবা তোমরার বাইরে গেছে, তোমরার বাইরে সওয়াল জবাব যেন আহসান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা কাকুতি মিনতি করো। আমরা কবরস্থ করিয়া জলদি কই, জলদি আও, জলদি আও, হ্যাঁ জলদি আও, 40 কদম না গেলে ফেরেশতা ওলাইতা নাই। ফেরেশতা হল তোমার লাগে অনুবই তাকবানি আটিয়া, তুমি দেখরাই নি ফেরেশতা হল বলে ইলানা। রাসূলুল্লাহ ফরমাইন, তোমরা তোমরার বাইরে ফেলাইয়া আইও না, তোমরার বাইও হন একলা, তোমরা সারিয়া গেছে, তোমরা তৈয়া আইছো, তোমরার বাই ওখানে একলা, তোমরা সাহায্য করো, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তোমরা তোমরার বাইর লাগি দোয়া করো, আল্লাহ তোমরার বাইরে সাহায্য করতা। এখা কবর, কেউ নাই, অন্ধকার কবর, চতুর্দিকে মাটি, নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, বাতিও নাই, আলো নাই, কারেন্ট নাই, পোকামাকড়ের ঘর। কিতা আছে কেন, যখন সব পালাই আইবা পোকামাকড়ে আমার বেরি লিব, ঠিক না, আমার শরীর খাইব, সব কিছু খাইয়া শেষ করবো, সপ্তাহের ভিতরে শেষ। রাসূলুল্লাহ ফরমান, যদি আমার বা উম্মত দুনিয়ার যদি উম্মতের মতো উম্মত হইয়া যাইতে পারে, যদি আমল করিয়া নেক আমল করিয়া যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বান্দারে কবরস্থ রাখার সাথে সাথে তার কবরে তার চক্ষুর সীমা পর্যন্ত বড় করিয়া দিলাম। সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত বান্দায় দেখে তার চোখ দিয়া, ততক্ষণ পর্যন্ত তার কবরে বড় করিয়া দিলেন। সুবহানাল্লাহ, নেক বান্দা যারা, আর কিতা করেন বলে কবরস্থ রাখার ঘরে তার কবর বড় করিয়া দেন, বিস্তৃত করিয়া দেন, আর কবর আর জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিনে খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ, জান্নাতের এই সুবাতাস কবর আইতে থাকে, সেই শান্তি। বান্দা ঘুমায়, এমন ঘুমায়, যখন ইসরাফিলে ফুক দেন, ফুৎকার দেন, দুনিয়ার যে সময় দুনিয়া ধ্বংস হইব, ইসরাফিলে বাসিত ফুক দিবা, ফুক দেওয়ার সাথে সাথে যখন বান্দার হুশ আইব, তারে ডাক দে হইব, হইব রে খে তুমি আমার এই গুমর মাঝে ডাক দিলে, কত হাজার বছর যাইব। আজ যদি একজন মানুষ মরে, যদি বালা মানুষ হয়, তাইলে কবরও আল্লাহ তারে শান্তি দিবা, ঘুমাইব, কত হাজার বছরে কিয়ামত হইব, কিয়ামতর ফুৎকার দিবা, সেই সিংহাত ফুৎকারের উপরে মানুষ ঘুম থাকি উঠব, হইব খে আমারে জাগ্রত করলো, এত আরামর ঘুমো আসলাম আমি। আর যারা আমার লাগান বদকার মানুষ, এরা অশান্তি আর অশান্তি, অশান্তির কোনো শেষ নাই। এর লাগি রাসূলুল্লাহ ফরমায়েন, আমার উম্মত হইল উম্মতে মরহুমা, আমার উম্মত গুনাহ লিয়া কবর যায়, দুনিয়ায় তার কিছু আত্মীয় স্বজন তৈয়া যায়, এরা দোয়া করেন, তার কবর যায়, আর আস্তে আস্তে একটা একটা গুমা কমতে থাকে। সুবহানাল্লাহ, আত্মীয় স্বজনের দোয়া করেন, বান্দার গুনাহ মাফ হয়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। গুনাহ মাফ করতে 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 এক সময়
দেখো শেষ পর্যন্ত কবর থেকে উঠে বেগুনা হইয়া, সুবহানাল্লাহ, শেষ পর্যন্ত কবর থেকে উঠে বেগুনা হইয়া। তার কারণ কিতা বলে? কারণ হইল যারা তৈয়া গেছে দুনিয়ায় এরা নেক মানুষ, এরা তার লাগি দোয়া করে, দান সদকা করে, বালা কাজ করে। এই বালা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার খবরে গুনারে মিটাইয়া তার গুনাহ মুক্ত করিয়া তার কবর থেকে তুলছেন, সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মতে মারহুমা কবর যায় গুনাহ লইয়া, কবর থেকে উঠে বেগুনাহ হইয়া। আজকে আমরা মরহুম আব্দুল লতিফ সাহেবের লাগি দোয়া করলাম, এই দোয়া তানোর কবরও যাইব নি? সাবগল যাইব নি? বিশ্বাস আছে নি? আছে, বিশ্বাস থাকা দরকার। যাইব নেক আমল আল্লাহ পৌঁছাইয়া দেন মুর্দার কবরও। নেক আমল গেলে মুর্দার গুনাহ মাফ হয়। আর যারা জিয়ারত করে, যারা নেক কাজ করে, তারার লাগি মুর্দার রুহানি একটা দোয়া আছে, মুর্দার রুহানি একটা দোয়া আছে। এর লাগি রাসূলুল্লাহ ফরমায়েন শুক্রবারই দিন যদি কেউ কোনো সন্তান তার বাবার কবর জিয়ারত করে, তার বাপে তারে চিনইন আর কবর জিয়ারত করেন, যে কবর জিয়ারত করলো আল্লাহ রাব্বুল আলামিনে তার বাবার গুনারে মাফ করে দেন, দরজাত্রে বুলন করে দেন। আর যে বাচ্চায় কবর জিয়ারত করলো তারেও আল্লাহ একটা নফল হজর সওয়াব দেন, সুবহানাল্লাহ। যে বাচ্চায় করলো, আমি আমার বাবার জিয়ারত কিয়া করি শুক্রবারে, যদি করতাম, আমরা যারা মুর্দেগান আছেন সবে আমরা জিয়ারত করতাম, এরারে স্মরণ করতাম। কারণ স্মরণ করলে লাভ কিতা বলে? স্মরণ করলে এই ফতর প্রতীক আমিও আপনিও, ঠিক না? এই ফতর প্রতীক আমিও আপনিও সব। তুমি যদি স্মরণ করো, তোমারও আল্লাহ রাব্বুল আলামিন একদিন অন্য মানুষ দিয়ে স্মরণ করাইয়া লইবা। কবরের খান্দা মুখে যাইতে সময় কিছু পড়াশোনা করি, ওই পড়াশোনার সওয়াব আল্লাহ কবরস্থানের মুর্দেগান হলরে দিবা। যে সময় তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার কবরস্থানের খান্দা মুখে যদি কোনো মানুষ যায়, আল্লাহ তার নিজ ক্ষুদ্র থাকি পক্ষ থাকি ও মানুষের স্মরণ করাইয়া দিবা, ওমায় কিছু পড়িয়া যাও, সুবহানাল্লাহ। আর দুনিয়া দারুল মুকামা, দুনিয়া বদরাল জায়গা, তুমি যা করবা তা পাইবা। তুমি তোমার বাবার কবর জিয়ারত করো, বাবার লাগে দান সদকা করো, দোয়া করো, তোমার সন্তানে তোমার লাগে করবো। তুমি করো না, তুমিও পাইতাই না। কিন্তু দুনিয়াই বদলার জায়গা, তার লাগে সব পরে সব শেষ হইল কি যে আমি আমার চিন্তা আমি করিয়া যাইতি। এই দুনিয়ায় যত আমি যা কিছু করি, কিন্তু যাওয়াও লাগবো। এখান থেকে কেউ আটটাইতে পারতো না, আর যাইতেই হিসাব করা লাগতো। আমার জিন্দগি গেছে কি আমি এখন কিতা করতাম না, নমাজ না, রোজা না, সব কিছু মানে শরীয়তের কোনো লগে আমি না। ওলা আমরা জিন্দগি যার এখন মিসামাত, সুদ, ঘুষ, মানুষের যদি ফিতনা লাগানি, মানুষের গিবত করা, চুগলগুড়ি করা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, এই যে কাজগুলা, প্রত্যেকটা কাজ এখন আমরাও করলাম। এই কাজগুলা আমরাও করলাম সমাজক। এই সমাজ নষ্ট হওয়ার কারণ কিতা বলে? আমরা খাইসলতে। সমাজ নষ্ট হওয়ার কারণ হইল কি? আমরা খাসিয়ত, আমরা খাইসলত, আমরা বদ খাসিয়ত। জিন্দগি গেছে কি? রাসূলুল্লাহ ফরমাইন যে আল্লাহ রাব্বুল আলামিনে যে মানুষ তার শেষ সময় বালা কাজ করব, যদি বালা কাজ করিলাই তাহলে জানিয়া রাখিও, তুমি স্মরণ রাখিলিও যে আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে মায়া করিলিস, সুবহানাল্লাহ। শেষ সময় বালা কাজ অনেক মানুষের নসিব হয় না। আবার কেউ দেখবা আস্তা জীবন বাদ কাজ করছে, কিন্তু শেষ সময় এমন বালা হইছে যে বালার কোনো শেষ নাই। রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ তারে মায়া করিলিস, সুবহানাল্লাহ। দেখবা মসজিদ ছাড়েন না, নামাজ ছাড়েন না, মানুষের খালি বালা কাজ করেন, বালা বালা বুলের, মানুষের সহযোগিতা করেন, মানুষের লাগে সুন্দর সুন্দর মাত মাতের। হঠাৎ এত পরিবর্তন কেন হইল বলে? আল্লাহ তারে মায়া করে দিছে।
রাসূলুল্লাহ ফরমায় যে মানুষে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করিলেন তার শেষ সময় তারে ভালো ভালো কাজ করায় আর ভালো ভালো কাজ করাইয়া তার ভালো ওসিলায় ভালো অবস্থায় তার মওত হয়ে যায় সুবহানাল্লাহ ভালো অবস্থায় তার মানুষ হইত মওত হয়ে যায় এর লাগি আমরা চেষ্টা করতাম যে সব সময় এই চেষ্টা থাকতে যে আমরা যত পারি যত জাতর কাজ পারি ছোট হোক বড় হোক বালা কাজও শরীর থাকার বাদক বালাও সব কাজ বড় হোক ছোট হইলেও আগে আমরা শরীর থাকতাম একবারে ছোট্ট থেকে ছোট হয়তো আমরা দেখলাম ছোট কিন্তু আল্লাহর কাছে এগুলো অনেক বড় হইতে পারে যেমন ফুলতলির বড় যাবে একদিন ফরজুন ছোট যাবে যে তানোর গাড়ির মাঝে কিন্তু মানুষের সহযোগিতা করে তো তানোর গাড়ির মাঝে তুলছেন এই অর্থাৎ গড় ঝাড়ু দেওয়া ঝাড়ু শহীদ ঝাড়ু তো তাই দেখিয়া ছোট যাবে দেখিয়া আশরা কইরা যে ঝাড়ু গাও তো দামি গাড়ির মাঝে ঝাড়ু তুল লাগি তাহলে তো বাদে তার জিজ্ঞা করা হয়েছে তাই কইলা যে আমার এই অঞ্চল এক অঞ্চল আছে এই অঞ্চল অনেক গরিব মসজিদ আছে এই মসজিদ পরিষ্কার করার লাগে উজাড়ও খানিয়া দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখরা নেই একটা ঝাড়ুর কত মূল্য এর লাগে রাসূলুল্লাহ ফরমায়েন যে মসজিদ যদি কোনো মানুষে মসজিদ যদি তার মসজিদ একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার লাগে করার খেয়াল করিয়া যদি মসজিদের সামান্য দুলা পরিষ্কার করে ও সবটা আল্লাহ রাব্বুল আলামিনে তারে দান করবা পরিষ্কার করে যদি দুলাও মসজিদের এর লাগে ছোট থেকে ছোট কাজ হোক যত ছোট কাজ হোক এগুলো আল্লাহর কাছে অনেক বড় হইতে পারে আর অনেক বড় কাজও এগুলো বিলীন হয়ে যেতে পারে মানুষের অহংকারের কারণে দাম্ভিকতার কারণে দেখানোর কারণে এর লাগে আমরা অনেক নেক কাজ নষ্ট হয়ে যায় আমরা দাম্ভিকতার কারণে মানুষের দেখানোর মনোভাবের কারণে আমরা অনেক দানও নষ্ট হয়ে যায় যে আমি 10,000 টাকা দিছি একজনকে মানুষে শুনাইলাম এই যে ফুনানির নিয়ত বা মানুষে যে বাহবা দিল এই বাহবায় আমারে কিন্তু একবারে নষ্ট করে দিছে এই বাহবা দেওয়াটাই আমারে নষ্ট করে দিছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ফরমায় যে মানুষে যখন তোমার প্রশংসা করবো তোমার সামনে তখন বুঝলিও তুমি বহুত বড় একটা ইবলিস হইয়া তোমার কাছে আইছে তোমার নফসল লাগে